আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হাবিল ও কাবিলের ঘটনা আমরা কম বেশি অনেকেই জানি, যেটি ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা এবং মরদেহ দাফন করার নিয়ম তাদের মাধ্যমে সূচনা হয়েছিল। তাছাড়া হাবিল ও কাবিলের মাধ্যমে প্রথম কুরবানি শুরু হয়েছিল। পবিত্র কুরআনে তাদের সম্পর্কে বিস্তারিত বলা নেই, এমনকি তাদের দুজনের নামও উল্লেখ করা নেই। শুধু আদমের দুই পুত্র নামে তাদের কথা উল্লেখ আছে। তবে তৌরাত গ্রন্থ ও কিছু হাদিসে তাদের বিস্তারিত বলা আছে। ইবনে কাসিরের লিখা আল বিদায়া ওয়ান নিহায়াতে এই ঘটনার সুন্দর বিবরণ লিপিবদ্ধ আছে। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানোর ঘটনা কম বেশি সবাই আমরা জানি। হজরত আদম ও হাওয়া যখন আবার পৃথিবীতে মিলিত হয়ে বসবাস করতে থাকলেন, তখন তাদের ঘরে সন্তানদের জন্ম হতে থাকল। প্রথমে হাওয়া আলাইহিসসালামের দুটি সন্তান হলো, একটি পুত্র কাবিল ও আরেকটি কন্যা সন্তান হলো। এরপরও তাদের দুটি সন্তান হলো। এবার এক পুত্র হাবিল ও অপর একটি কন্যা সন্তান হলো। কিন্তু কাবিলের সাথে জন্ম নেওয়া কন্যা সন্তানটি দ্বিতীয়বারে জন্ম নেওয়া কন্যা সন্তানের চেয়ে সুন্দরী ছিল। হজরত আদম আলাইহিসসালামের সন্তানগণ যখন ধীরে ধীরে বড় হলেন, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তাদের মাঝে বিয়ে প্রথা চালু করার জন্য। নির্দেশ এলো যেন কাবিলের সাথে বিয়ে দেওয়া হয় হাবিলের সাথের বোনটিকে, আর হাবিলের সাথে বিয়ে দেওয়া হয় কাবিলের সাথের বোনটিকে। আগেই বলেছি, কাবিলের সাথের বোনটি ছিল সুন্দরী, কিন্তু কাবিল বেঁকে বসল। কাবিল বলল, আমার সাথে জন্ম নেওয়া বোনটিকেই আমিই বিয়ে করব। মানুষের চির দুশ্মন শয়তান কাল বিলম্ব না করে কাবিলের সঙ্গী হলো। কাবিল কোনো অবস্থাতেই এই নির্দেশ মানতে চাইল না। সে জেদ ধরল যে আমার সাথে জন্মানো বোনের সাথেই আমি বিয়ে করতে চাই। কিন্তু হজরত আদম আলাইহিসসালাম কাবিলকে বহু বোঝালেন, কিন্তু সে মানল না। অবশেষে আদম আলাইহিসসালাম তার শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন। তারপর তিনি কাবিলের মুখ বন্ধ করে হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে এই মীমাংসা করলেন যে, তোমরা উভয়ে আল্লাহর জন্য নিজ নিজ কোরবানি পেশ করো। যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে, সেই এ কন্যাকে বিবাহ করতে পারবে। যাই হোক, হাবিল ও কাবিল এই শর্তে রাজি হয়ে যায় যে তারা কোরবানি করবে। তখনকার দিনে কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে, আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানির বস্তুকে পুড়িয়ে দিত। যে কুরবানির বস্তুটিকে অগ্নি পুড়িয়ে দিত না, তাকে প্রত্যাখ্যান মনে করা হতো। মোট কথা, আকাশ থেকে আগুন এসে যে কুরবানির বস্তুটির ওপর অগ্নিশিখা প্রবেশ করবে, সেই বস্তুটি কুরবানি বলে গৃহীত হতো। আর যার কুরবানির বস্তুটিকে আগুনে পোড়াতো না, সেটি প্রত্যাখ্যান করা হতো। যাই হোক, হাবিল ও কাবিল দুজনেই কুরবানি দেওয়ার জন্য মনস্থ করল। হাবিল পশুপালন করত, তাই সে একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানির জন্য উপস্থিত করল। আর এদিকে কাবিল কৃষিকাজ করত, সে কিছু শস্যগম পেশ করল। তারপর আকাশ থেকে অগ্নিশিখা অবতরণ করে হাবিলের কুরবানির বস্তুটিকে পুড়িয়ে দিল এবং কাবিলের কুরবানির বস্তুটিকে পোড়ালো না, যেমন ছিল তেমনি পড়ে রইল। এই মীমাংসায় যখন কাবিল হেরে গেল, তখন তার দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল। অত্যাচারী যখন কোনো প্রমাণ উপস্থিত করতে পারে না, তখন প্রতিশোধ গ্রহণের পেছনে লেগে যায়। সে মর্মে কাবিল হাবিলের প্রাণের শত্রু হয়ে গেল এবং প্রকাশ্যে ভাইকে প্রাণহানির হুমকি দিয়ে বলে দিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্যে উচ্চারণ করে বলল, আল্লাহ তাআলার নিয়ম এই যে তিনি খোদাভীরু পরহেজগারের কর্মই গ্রহণ করেন। তুমি ভীতি অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো। তুমি তা করোনি, তাই তোমার কুরবানিও প্রত্যাখ্যাত হয়েছে। এতে আমার কি দোষ? কিন্তু এত সত্ত্বেও যদি তোমার এটা ইচ্ছা হয়ে থাকে, তবে তুমি জেনে রাখো যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার প্রতি হস্ত প্রসারিত করো, তথাপি আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে কখনো আমার হাত বাড়াবো না। কেননা আমি বিশ্ব প্রতিপালক আল্লাহকে ভয় করি। আমার ইচ্ছা এই যে আমার দ্বারা কোনো পাপ কাজ সংঘটিত না হোক। তুমি আমার উপর যতই জুলুম করো না কেন, এর ফলে তুমি আমার পাপ এবং তোমার পাপ সমস্তই নিজের মাথায় উঠিয়ে নাও, অনন্তর তুমি দোজখীদের অন্তর্ভুক্ত হবে। এসব কথা শুনেও কাবিলের মনের মধ্যে কোনো রকম পরিবর্তন হলো না এবং শেষ পর্যন্ত ক্রোধের বশে সে হাবিলকে হত্যা করে দিল। এরপর কাবিলের মন গলে যায় এবং সে অনুভব করে, আহারে, কত বড় ভুল আমি করে ফেললাম। আমি আমার আপন ভাইকে নিজের হাতে মেরে ফেললাম। এর থেকে বড় লজ্জার কি হতে পারে? কাবিল ভেতরে ভেতরে
সে অনেক লজ্জা পেতে লাগলো এবং তার পাপের জন্য অনুতপ্ত হলো। এখন কি করা যায়? নিজের ভাইয়ের এই মৃতদেহ কিভাবে আমি ঢেকে রাখব? কাবিল তখন মনে মনে ভাবতে লাগলো কি করবে সে, কেননা তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যুই ঘটেনি। এমন সময় কাবিল দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত নির্মাণ করল, আর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে দাফন করে দিল। এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই সে একটি গর্ত খনন করে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকেই আল্লাহ পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। কাবিল ও হাবিলের ঘটনা উল্লেখের পরপরই কুরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আছে, যেখানে উল্লেখ আছে কেউ কাউকে হত্যা করলে সে যেন সমস্ত মানবজাতিকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন সমস্ত মানবজাতিকেই রক্ষা করল। এ প্রসঙ্গে একটি হাদিসও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের পুত্র কাবিলের উপর পড়ে, কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করেছিল।